আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো চলে আসলাম বসুন্ধরাতে একটা ফোন কিনতে, স্যামসাং S24 আলট্রা কিনবো। তো সবগুলো দোকান দেখে যেটা আর কি পড়তে হয়, যেটা সুবিধা হয় সেটারই আর কি সেখান থেকে কিনবো। তো সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন। আর এখন যেটা ভিডিও হচ্ছে যে ফোন দিয়ে, এটা হচ্ছে OnePlus-এর 12R দিয়ে। তো দেখবো হচ্ছে OnePlus 12R এর ক্যামেরাই ভালো না S24 আলট্রার ক্যামেরাটা ভালো। আমি হচ্ছে অনেকগুলো দোকান কন্ট্যাক্ট করে আসছি, তো একটা একটা করে দোকানে ঢুকবো, প্রাইস জানবো সব কিছু আর কি। তো আমি দেখি স্যামসাংয়ের যেটা কল রেকর্ডিং আছে ওইটাই আর কি নিতে যাচ্ছি। তো দেখি কোন দোকানে আছে। তো কয়েকটা দোকানে ঘুরছি, আর একটা হচ্ছে বসুন্ধরা একদম মাঝে। তো এখানে আসলে একটা ফিল হয় যে বসুন্ধরাতে আছি। তো অনেকগুলো দোকানে ঘুরতেছি, আরও কয়েকটা দোকানে ঘুরবো। আর এটা হচ্ছে স্যামসাংয়ের অরিজিনাল শোরুমে। তো এখানে তো দাম আগুন, প্রায় 2,40,000 টাকার কথা বলতেছে। তো এখানে আর কি দেখলাম, হাতে সাইজ টাইজ নিয়ে দেখলাম যে আসলে মানানসই আছে কিনা। তো সব মিলে আর কি এখান থেকে আর কি ম্যানুয়ালি দেখলাম আর কি, হাতে টাতে নিয়ে সব কিছু দেখলাম। তো এখানে হচ্ছে দোকানে যাবো, কারণ দোকানে গেলে তো সিল প্যাক থাকে, ওইখানে দেখা যায় না। তো এখানে আর একটা দোকানে আসলাম। তো মোটামুটি কথাটা তো বললাম, কোথাও দাম কমায় না। তো চলে আসলাম গরিবের গ্যাজেটে। এইখানে আর কি ফোন দিয়ে আসছিলাম, এখানে আর কি দামের সঙ্গে সব কিছু আর কি মিল আছে, কল রেকর্ডিং আছে। তারপর হচ্ছে নিচে হচ্ছে 512 জিবি, আর 512 জিবির সঙ্গে শুধু অটো কল রেকর্ডিং থাকে, 256 সঙ্গে থাকে না। আর দোকানদার এটাই আমার বোঝালো যে 256 জিবির সঙ্গে কল রেকর্ডিং থাকে না। তো এই জন্য আর কি বাধ্য হয়ে 512 জিবি নিচ্ছি। তো এটা হচ্ছে মানে স্যামসাংয়ের যে নতুন কালারটা, টাইটেনিয়াম কালারটা। তো দেখে এখন আনবক্সিংয়ের পালা। তো সব কিছু উপরে লেখা আছে, ওইগুলো দেখে চেক টেক করে এখন হচ্ছে আনবক্সিং করব। তো আসলে আনবক্সিংয়ের ফিলটা অন্যরকম। আর ফোনটা আসলে হাতে নিয়ে সত্যি অসাধারণ একটা ফিল। যদিও আমি স্যামসাংয়ের শোরুম থেকে একবার হাতে নিয়ে দেখে আসছি। তো এখন হচ্ছে দাগ টাগ আছে কিনা, সব কিছু আছে কিনা। তারপর অনেক সময় দেখা যায় যে প্যাকেটিংয়ের অনেক সমস্যা থাকে, তো সব কিছু আর কি চেক টেক করে নিচ্ছি। তো বক্সে তো চার্জার থাকে না জানেনি, থাকে শুধু কেবল, এটার মধ্যে কেবল আছে, আর সম্ভবত কিছু ডকুমেন্ট আছে, আর হচ্ছে সিম মানে বের করার জন্য একটা ইয়ে থাকে। তো সব কিছু মিলে ভালো লাগতেছে আর কি, হাতে নিয়ে সব কিছু মিলে মোটামুটি অনেক ভালো। তো আমার কাছে একটু বড় বড় মনে হয়, কারণ এটা অনেক বড়, যেহেতু আমি এর আগে হচ্ছে iPhone 14 চালাইছি, 14 Pro। ওইটার সাইজ আসলে ছোটো ছিল, এটার আর কি অনেক বড় মনে হচ্ছে। তো এখন হচ্ছে ফোনটি ওপেন করার পালা। তো ফোনটা সব কিছু চেক টেক সব কিছু ওকে, এখন হচ্ছে ওপেন করে আর কি দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ ডিসপ্লে দেখতে হয়, তারপর দাগ আছে কিনা, তারপর অন্যান্য কিছু দেখতে হয় যে কল রেকর্ডিং আছে কিনা, সব কিছু এখন চেক করার পালা। তারপর স্পেন ঠিক আছে কিনা, কাজ করতেছে কিনা, বিশেষ করে বডিতে কোনো দাগ আছে কিনা, এটাই হচ্ছে মেজর। যে তো বারবার আমি এটাই দেখতেছি যে আসলে দাগ টাগ আছে কিনা। তো ওপেন হয়ে গেলো, এখন হচ্ছে সেটআপের পালা। তো সিম লাগা, কলিং সব কিছু চেক করে নিয়েছি। তারপর হচ্ছে যতটুকু চেক করার দরকার চেক করে নিয়েছি, ওনারাও চেক করে দিয়েছে। আর এখন হচ্ছে টাকা দেওয়ার পালা, টাকাটা দিয়ে তারা হিসাবটা বুঝে দেবে, প্যাকেটিংটা। তারপর এদের হচ্ছে ওয়ারেন্টি হচ্ছে, একটা হচ্ছে 7 দিনের রিপ্লেস ওয়ারেন্টি, আর একটা হচ্ছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, শুধু পাতি। তো সব কিছু টাকা পয়সা দিয়ে এখন বিদায়ের পালা, অনেকগুলো টাকা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে গরিবের গ্যাজেট, আসলে এটা মোটামুটি সবাই সাজেস্ট করছে, সেই কারণে এখানে হচ্ছে। আর এখন হচ্ছে S24 আলট্রা দিয়ে ভিডিও দেখতে পারতেছেন। আসলে আগের ভিডিও আর এখনকার ভিডিওটা একটু একটু হলেও তফাৎ আছে, কারণ ওটা হচ্ছে OnePlus 12R, আর এটা হচ্ছে স্যামসাং S24 আলট্রা। তো মোটামুটি একটু চেঞ্জ আছে। আর এখন হচ্ছে প্রায় রাত হয়ে গেছে। তো আসছিলাম হচ্ছে বিকালের দিকে, এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, চারিদিকে অন্ধকার। তারপরেও একদম কোয়ালিটি, অসাধারণ কোয়ালিটি লাগতেছে, যেহেতু আমি এর আগে iPhone 14 Pro চালাইছি, ওইটার মতনই ক্যামেরা। অনেকেই বলে যে আইফোনের মতো ক্যামেরা হয় না, আসলে এটা সম্পূর্ণ ভুল আমার কাছে মনে হচ্ছে, কারণ ক্যামেরা একদম সম্পূর্ণ এক। আর এটার সুবিধা হচ্ছে মানে ব্যাক ক্যামেরা থেকে সরাসরি ফ্রন্ট ক্যামেরায় চলে আসা যায়, এটাই মূলত সব থেকে ভালো লাগে। আর ভিডিও পজ করা যায়, আইফোনের ভিডিও পজ করতে পারতাম না। তো চলে আসলাম মেট্রো স্টেশনে, এখন যাব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টেশনে, ওইখান থেকে যা ফ্রেন্ডের বাসায় যাবো, তারপর খাওয়া দাওয়া। চলে আসলাম খাওয়া দাওয়া, এখন হচ্ছে কাচ্চি খাবো। তো পুরান ঢাকার একদম পরিচিত একটা স্পেশাল রেস্টুরেন্টে আমার এক ফ্রেন্ড নিয়ে আসলো, যার ওর পরিচিত আমার এই ফার্স্ট টাইম। তো এখানে কাচ্চি নাকি খুবই সুন্দর। আর এখানে একটা ভালো দিক হচ্ছে হাফ প্লেটের 2 টুকরা মাংস দেয়, এবং হাফ প্লেটে নাকি অন্য জায়গার ফুল প্লেটের সমান রাইস দেয়। তো আসলে সত্যই এখানে হাফ প্লেট খাওয়াই কষ্ট।
আর অন্য জায়গার যে ফুল প্লেটের দাম এখানে হাফ প্লেটের দাম সমান। যাই হোক, আর মাংস দেয় অনেক সুন্দর মাংস। আমি আর কি দেখতেছি, দেখে দেখে চয়েস করে নিলাম যে এই টুকরা না এই টুকরা দেন। তো মোটামুটি সেরকম দেখেন, এটা হচ্ছে হাফ প্লেট, 2 টুকরা মাংস দিয়েছে, আলু দিয়েছে, সালাদ দিয়েছে, সব মিলে আর কি পারফেক্ট। তো এটা হচ্ছে এখনও হচ্ছে S24 আলট্রা দিয়ে ভিডিও করতেছি। তো ভিডিওর কোয়ালিটি মানে আইফোনের মতনই, অনেকেই বলে যে আইফোনের থেকে কম খারাপ, আমার কাছে মনে হচ্ছে না, কারণ যেহেতু আমি আইফোন 14 প্রো চালাইছি। তো ওইটার থেকে এটা একদম সেম, মানে কোনো দিকেই আমার মনে হচ্ছে না যে না আমি আইফোন থেকে এটা সুইচ করে আমার হচ্ছে ক্যামেরা একটু কমা হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির দিকে একটু ঘুরতে যাব। তো যাব হচ্ছে শহীদ মিনারে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তো কমেন্টে জানাবেন। তো চলে আসলাম শহীদ মিনারে, এখন রাত বাজে প্রায় 10টা-11টা। তো সুন্দর পরিবেশ, এখানে ঘোরার মতো পরিবেশ। তো রাতের ভিডিও করার জন্য মূলত এখানে আসলাম। পুরো রাতের ভিডিওটা অনেক সুন্দর, আইফোনের থেকে রাতের ভিডিওটা ভালো, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আইফোনের রাতের ভিডিওটা ভালো ছিল না। তো এই ছিল ভিডিও। তো ভালো থাকবেন সব।